বেলাও তো অনেক হয়ে গেলে দেখা লাগে কটা বাজে। ওই জায়গায় তো একটা পোলা দেখতে আসি, যাই দেখি তো। এ ভাই টাইমটা একটু দেখান তো। এ ভাই আমাদের কোনো মোবাইল আছে? একটু টাইমটা দেখান তো ভাই। এ ভাই ঘুমাই গেলেন নাকি? একটু মোবাইল আছে, একটা ফোন দিত। যদি মোবাইল আছে যদি একটা কল দিত। হ্যালো সিআইডি, একটা লাশ পাওয়া গেছে বটতলা মসজিদে এখানে আছে। চল, চল। এই জায়গার কোথায় তো আসসালামু আলাইকুম ভাই। এখানে নাকি কেউ একটা খুন হয়েছে? হ্যাঁ ভাই, কোন আমি ফোন দিচ্ছি, এই বাচ্চারা শুনেছে। সময় আপনি দেখছেন? কোন সময়? আমি দেখছি প্রায় 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টা। তো আপনি দেখছিলেন কেন? দেখছি আমি টাইম দেখতে আসছি। তারপর আপনি কি দেখি মারা যাওয়া। মারা যাওয়া কোনো স্পট টেস্পট রাখছেন? হ্যাঁ ভাই, মাথার দিকে রক্ত পড়ছে। হ্যাঁ, তো আপনারা দূরে যান, আপনারা কেউ ধারাইছেন না। এই ভিতরে কেউ আসবেন না। আরে হ্যান্ডগুলো চলো যান না, কোন সাইডে যাও তো। মাথায় আঘাত দেওয়া হয়েছে, মাথায় আঘাত দেওয়া হয়েছে। বুঝছো অভিজিৎ? ওই জায়গায় মানে ই দিয়েছে আপনার দিয়া, আমার দিয়ে বাড়ি দেওয়া হয়েছে। ওই জায়গাগুলো একটা ই পাওয়া গেছে, বুলেটের চিহ্ন। তাহলে এইটাই হবে। তাহলে আতুর দিয়ে দেওয়া হয়, বুলেট দিয়েই দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বুলেট শুট করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অভিজিৎ, গলায় পোজ দেওয়া হয়েছে। এইটা তোমার হ্যাঁ, একটা ছবি তোলো, একটা ছবি তোলো। হ্যাঁ, এই যে একটা ছবি তোলো। এরা এখন ফরেনসিক ল্যাব হ্যাঁ, তাহলে একটা কাজ করো। জি বলো, এখন এটা কি করা যায়? স্যারকে এখন ফোন দাও, স্যারকে বলো যে আমরা এই তদন্ত করে পেয়েছি আর ভাই ভাই, আপনি একটু সাইডে যান, এখানে কেউ ঢুকেন না। আসসালামু আলাইকুম স্যার। ও, লাশের ওই জায়গায় তো একটা গুলির আঘাত পাওয়া গেছে, আর যে গলা কাটা হয়েছে। হ্যাঁ, এখন আর এ জায়গায় কোনো খুনিকে পাওয়া যায় নাই। হ্যাঁ হ্যাঁ স্যার, খুনিকে তো পাওয়া যায় নাই। ও, তাহলে আপনি কি আসবেন? জি জি, আচ্ছা আসেন আসেন। অফিসে তো ওরা কি করলো, ওরা তো ফোনও দিল না, অনেকক্ষণ সময় হয়ে গেছে, আধা ঘন্টা ফোন দিয়েছে। দয়া, হ্যালো দয়া, কি আমার আশা লাগবে? খুনিকে পাইছো? খুনিকে পাও নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসতে আসতে তাহলে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। জি জি বলো। ওর পকেট থেকে এই ওর মনে হয় ঠিকানা নাকি দেখেছি কি? হ্যাঁ, এই তো ঠিকানা। দেখুন, এটা হলো চৌরাস্তা ওর বাড়ি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ দয়া, জি স্যার। কি হয়েছে? ওর পকেট থেকে এইটা পেয়েছি। মানে আর ঠিকানা পাওয়া গেছে। আর একটা পাওয়া গেছে, ওর মানে আঘাত যে দিয়েছে, বুলেট পাওয়া গেছে। দয়া, দয়া, জি জি। একটা আইডিয়া পাইলাম। তারপরে এখানে আমি বলতে পারলাম যে ওর বাসাটা চৌরাস্তা। চৌরাস্তা, হ্যাঁ। ঘরে যে মারছে হ্যাঁ, ওর সাথে না কোনো কানেকশন আছে দয়া, কোনো কানেকশন আছে, বুঝতে পারছো? আর হ্যাঁ হ্যাঁ, আর ওর গলা এই বুলেট
এই বুলেট আর এইটা হ্যাঁ। তোমরা তদন্ত ক্লাবে করবে। পাঠাই দাও জি স্যার। এখন এখন তদন্ত করো যে চৌরাস্তা জায়গায় দেখো ওকে পাওয়া যায় নাকি। ওর নাম কি? ইয়ামিন, ওর হ্যাঁ দেখা আছে? হ্যাঁ 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 ইয়ামিন। ইয়ামিন, আর নাম জিয়া খোঁজো যে এখানে ইয়ামিন নামে কে আছে। জি স্যার। দেখে ওকে তদন্ত করবো ওকে, ওকে, পাওয়া স্যার, নাকি। ওকে। ঠিক আছে? আর অভিজিৎ, তুমি করবা কি জানো, তুমি আর যে গ্রামের বাড়ি ওখানে গিয়ে তদন্ত করবা যে ওকে কেউ চেনে নাকি। আচ্ছা স্যার। আর বাসা কোন জায়গায়? স্যার স্যার চৌরাস্তা। হ্যাঁ হ্যাঁ ওরা এখন অ্যাম্বুলেন্স থেকে ওরে ফরেন্সিক ল্যাব নিয়ে যাই। হ্যাঁ তো পাঠাইতে পারো, আমি এমনি নিয়ে আসলাম। তুমি কাজ করো, তুমি ওই যে চৌরাস্তা দাও আর তুমি তো দাও ওই গ্রামের গ্রামের বাড়ি, হ্যাঁ। আচ্ছা বলছো অভিজিৎ অবশ্য পাই না আমার এটা মন তো কেউ দেখতে আসসালামাইকুম ভাইয়া আমরা ইরোয়ার পিএইচডি থেকে আসছিলাম আমরা এদিকে অবস্থা একটা এই ছবিটা ছিল ছেলেটাকে জি স্যার, হ্যাঁ জি স্যার। ও তো একটা শীর্ষ সন্ত্রাসী ও কোথায় বলতে পারেন? ও তো ওই জায়গায় কাজ করে, কোন জায়গায় ওই জায়গায়। ওর বাসা ছিলেন আপনি জি। আচ্ছা আচ্ছা তো আপনারা আমাদের সাথে আসেন ওই দাঁড়াও 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 তোমার কিন্তু গুল্লি মারতে লাগতে হবে দাঁড়াও তুই দাঁড়াও ধরো তোর তুই যে ইয়ামিন খুনির এই তুই কিছু জানোস? জানোস কি যাই না তুই দরদেশ কর তুই সামনে দেখতে ভয়। আমাকে দেখে ভয় আমরা কি তোমার কিছু তোকে করব কে না তোকে কে খুন করতে বাধ্য করেছে বল? হাসান, হ্যাঁ সাউসান তোর বস কে? তোর বাস কে বস হাসান। সাউসান তোর বস সাউসান। ও স্যার কষ্ট হইতেছে। অভিজিৎ তুমি স্যারের একটা কল দাও জানাও যে এরকম তার ঘটলে কল দিয়ে জানাও তাহলে দেখো স্যার কি বললো হ্যালো স্যার। জি স্যার, আমরা ইয়ামিন খুনির 1 নম্বর আসামিকে পাইছি আর কি। তাকে মানে আমরা শ্যুট করতে গিয়ে তার সে মারা গিয়েছে। তার লাশ ফরেন্সিক ল্যাবে আনবো। আর একটা খবর আছে যে তার বস হলো তার সাউসান। সে মৃত্যুর আগে বলে গেছে আমাদের সাথে যে সাউসান তার বস, তার ঠিকানাও দিয়ে গেছে সে। আচ্ছা স্যার বলছো সব হ্যাঁ বলো, বাড়ি ফেলাইছো? ও ঠিক আছে, বুঝতে পারলাম। সাউসানেরই পাইছো? ও আচ্ছা, সাপ্লাইবে। হ্যাঁ, আমার আশা লাগবে না? আচ্ছা ঠিক আছে, তা নিয়ে আসো, রাখি তাহলে। আসসালামু আলাইকুম স্যার তুমি পাইছো? জি স্যার ওই যে ইয়ামিন মেন যে আসামি ওরে আমরা শনাক্ত করছি আপনার এই থেকে রাজ্যের ওই যে একটা জায়গা আছে চৌরস্তার দিকে ওই দিকে আমরা শনাক্ত করছি এখন আপনার কাছে আসছি আমরা যে আপনি বলছিলেন তার জন্য আমরা আসছি এখন এরা তোমার সাউসান কোথায়? আলফার করে আমরা ওই দিকে অ্যাম্বুলেন্সে রাখছি আমরা আমরা পাইছি না, আমরা 3 জনে যাবো। হ্যাঁ যাওয়ার পর কোন জায়গাটা বিল্ডিং এর ভিতরে হতে পারে এই সাউসান রাস্তা বিল্ডিং হ্যাঁ 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 আর আজকে আমরা ওই যে যারা আমরা ফোন করছি ওই যে না ও ধরতে যাই সে বলছে ও রাস্তা হয়েছে আপনার বিল্ডিং এর ভিতরে দুইতলা building। হ্যাঁ দুইতলা বিল্ডিং ওই জায়গায় আর ওই আপনার কাছে আসছি আপনার নিয়ে আমরা ওই জায়গায় যাই আচ্ছা চলো তাহলে আমরা দেখি আচ্ছা চলো হ্যাঁ এটাই আমাদের দেখো তো এখানে অনেক কিভাবে যাবো এখান থেকে? কিভাবে যাবো? এখান থেকে এখন এইভাবে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখতেছি না তুমি তাহলে আগে যাও। অভিজিৎ পারবা উঠতে?
হ্যাঁ কোনো তো আমার রান্না শেষ করে নদী গেছে সিঁড়ি আওয়াজ দেখতেছে। স্যার স্যার আস্তে আস্তে যে কিন্তু মনে করেন আপনারই থাকতে পারে। হ্যাঁ 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 আস্তে আস্তে। হ্যাঁ আমাদের এখানে ভালোভাবে চেক আপ করতে হবে। ওইখানে আছে, হ্যাঁ ওইখানে আছে। সব বন্ধ করতে হবে, সব বন্ধ করতে হবে, সব Let's go. Let's go. স্যার 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 এই চেয়ারটা মানে এই জায়গায় আছে, তাহলে মানে এই জায়গায় আছে। দয়া এখন বলতে পারতেছি তাহলে মানে এখানে আছে। এখন দয়া অভিজিৎ তোমার ওই সিঁড়িটা লক্ষ্য রাখো। আমি আসছি, আমি এখানে আসি। এখন দয়া তুমি বলো এখন এখানে থাকতে পারে কি পারে না? হ্যাঁ এখানে আছে, স্যারও আছে। আর এই কেসটা কোন টাইমে এই কেসটা স্যার আমাকে আগে হয়ে যেত যদি বিবেক থাকতো, ফেরি থাকতো, কিন্তু ওরা আছে দয়া শীত। এখন চলো চলো আমরা আরো ওই রুম আছে তো হ্যাঁ ওইখানে ওরা যখন আওয়াজ না পায় আর আমাকেও ইস্যু রাখতে হবে। আমরা আস্তে আস্তে কথা বলি তাহলেও পাইবে না। চলো আমি তো আস্তে আস্তে কথা বলতেছি, আমাদের পাইবে না। এখানে থাকতে পারে। দয়া ধরো দয়া ধরো দয়া। হ্যাঁ কিভাবে খুলে যায় জিগা মালগা মাথা গরম হয়ে যায় কিভাবে তুমি কিভাবে তোমার ভাইকে তুমি হত্যাটা করলা বলো? কি কারণে হত্যা করছো? কি জন্য সম্পত্তির লোভে। সম্পত্তির তুমি লোভে। সামান্য সম্পত্তির জন্য তুমি তোমার ভাইকে হত্যা করছো কিভাবে তুমি পারলে? স্যার ওর সাথে আর কি কথা বলবো? আর তো টাকার মানুষ হয় আমার না ও বসো। তুমি ওকে কিভাবে মারলে ভাই? তোমার সাথে কি করেছো? তুমি গুলি করছো গুলি করেছো মাথায় আঘাত এটা গুলি তুমি কাউরি করে মারাইছো নাকি তুমি নিজে মারছো? মারাইছো। আরে গলায় পোস্ট গলায় পোস্ট ছিল রানাবাস্তান এখন তো রানাবাস্তান আপনি গেছে, তুমিও যাবা। কারণ দয়া কত কথা বাদ চুপ করে কি শাস্তি হতে পারে? আর শাস্তি হবে ফাঁসি। ফাঁসি ছাড়া কোনো উপায় হবে? নেই। এখন বর্তমানে জেলে নিয়ে যাও যাও তুমি যাবজ্জীবন শেষ। আর জেলে নিয়ে যাও যাও ওকে পর ফাঁসি হবে।